সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল হুদা, প্রভাষক হিসাব বিজ্ঞান, কর্ণফুলী সরকারি কলেজ, রাঙ্গামাটি। আজকে আমার এই ক্লাসটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য। হিসাব বিজ্ঞান প্রথম পত্র, অধ্যায় অষ্টম। অষ্টম অধ্যায়ে আছে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। আজকে এই অধ্যায়ের এটা দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আমরা স্থায়ী সম্পদের ধারণা, স্থায়ী সম্পদের মূল্যায়ন, অবচয়ের ধারণা, অবচয়ের কারণসমূহ, অবচয় নির্ণয়ে বিবেচ্য বিষয়সমূহ, অবচয়ের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা ইত্যাদি সম্পর্কে জেনেছি। আজকে আমরা অবচয় নির্ণয় পদ্ধতি সম্পর্কে জানব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকারের সম্পদ প্রয়োজন হয়। প্রত্যেক প্রকার সম্পদের অবচয় নির্ণয়ের জন্য একই পদ্ধতি ব্যবহার করা যুক্তিসঙ্গত নয়। এই জন্য বিভিন্ন সম্পদের জন্য বিভিন্ন পদ্ধতির অবচয় নির্ণয় পদ্ধতি ব্যবহার করা হয়। অবচয়ের কিছু প্রচলিত এবং অনুসৃত পদ্ধতি হল সরল রৈখিক পদ্ধতি, স্ট্রেট লাইন মেথড। এটাকে স্থির কিস্তি পদ্ধতিও বলে। 2 নম্বর হলো ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি, ডেক্লাইনিং ব্যালেন্স মেথড। এটা আবার 2 ধরনের হয়, সাধারণ বা দ্বিগুণ ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি, প্রকৃত ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি। 3 নম্বর হলো উৎপাদন পদ্ধতি, প্রোডাকশন মেথড। 4 নম্বর হলো বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি, সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড। 5 বার্ষিক পদ্ধতি বা সমকিস্তি পদ্ধতি, অ্যানুইটি মেথড। প্রতিপূরক তহবিল পদ্ধতি, সিঙ্কিং ফান্ড মেথড। এই পদ্ধতিগুলি হলো বেশি জনপ্রিয় এবং বেশি ব্যবহৃত। এবার আমরা আলোচনা করব সরল রৈখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতি নিয়ে। সরল রৈখিক বা স্থির কিস্তি পদ্ধতি, স্ট্রেট লাইন মেথড। এই পদ্ধতিতে সম্পত্তির উপর নির্দিষ্ট হিসাব বছরে নির্দিষ্ট পরিমাণ অবচয় হিসাবভুক্ত করা হয়, যার কারণে নির্দিষ্ট আয়ুষ্কাল শেষে সম্পত্তির কোনো উদ্বৃত্ত থাকে না, অথবা শুধু ভগ্নাবশেষ মূল্যের উদ্বৃত্ত থাকে। সম্পত্তির মোট ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে সম্পত্তির আনুমানিক আয়ুষ্কাল দিয়ে ভাগ করলে যে অবচয় পাওয়া যায় সেটা সরল রৈখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতির অবচয়। এই পদ্ধতিতে সাধারণত প্রত্যেক বছরে অবচয়ের পরিমাণ নির্দিষ্ট থাকে, একই থাকে। এই জন্য এটাকে স্থির কিস্তি পদ্ধতিও বলা হয়। সরল রৈখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতিতে বার্ষিক অবচয় নির্ণয়ের সূত্র। অবচয় সমান সম্পত্তির ক্রয় মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য।
নিচে আনুমানিক আয়ুষ্কাল। সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অপচয় হবে সম্পত্তির মোট ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে যে অর্থ থাকবে, যে টাকা থাকবে, তাকে আনুমানিক আয়ুষ্কাল দ্বারা ভাগ করলে বার্ষিক অপচয় পাওয়া যাবে। এইটাকে আমরা এইভাবেও করতে পারি। সম্পত্তির মোট ক্রয় মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য গুণ অবচয় হার। আমার যদি প্রশ্নে অবচয় হার দেওয়া থাকে সম্পত্তির মোট ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে যে টাকা থাকে তাকে অবচয় হার দিয়ে গুণ করলে বার্ষিক অবচয় বের হবে। এই পদ্ধতিতে অবচয় হার নির্ণয় অবচয় হার সমান 100% ভাগ আয়ুষ্কাল। অর্থাৎ প্রশ্নে যদি ওই সম্পত্তির মূল্য, সম্পত্তির আয়ুষ্কাল 10 বছর দেয়া থাকে, 100% কে 10 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হবে অবচয়ের হার। অবচয় যোগ্য মূল্য। সম্পত্তির মোট ক্রয় মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য। সম্পত্তির মোট ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে যে টাকাটা পাওয়া যায় সেটাকে বলা হয় অবচয়যোগ্য মূল্য বা ডেপ্রিসিয়েবল ভ্যালু। তাহলে আমরা সরলরৈখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতি বার্ষিক অবচয় নির্ণয়ের জন্য এই সূত্র ব্যবহার করব। এই সূত্র সম্পত্তির মোট ক্রয় মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য নিচে আনুমানিক আয়ুষ্কাল, অথবা সম্পত্তির মোট ক্রয় মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য গুণ অবচয় হার। এই পদ্ধতিতে অবচয় হার নির্ণয়ের সূত্র হলো 100% ভাগ আয়ুষ্কাল। অবচয়যোগ্য মূল্য বা ডেপ্রিসিয়েবল ভ্যালু সম্পত্তির মোট ক্রয় মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য। সাধারণত ইজারা সম্পত্তি, গ্রন্থস্বত্ব, ট্রেডমার্ক এই সমস্ত সম্পত্তির বেলায় এই সরলরৈখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতি ব্যবহার করা হয়। মনে করি সম্পত্তির ক্রয় মূল্য 1,10,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য হলো 10,000 টাকা,
আয়ুষ্কাল 10 বছর। আমরা যদি মনে করি একটি সম্পত্তির ক্রয় মূল্য 1,10,000 টাকা, ভগ্নাংশের মূল্য 10,000 টাকা, আনুমানিক আয়ুষ্কাল 10 বছর, তাইলে সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অপচয় কত হবে? আমরা সূত্রের মধ্যে বসাই। বার্ষিক অপচয় সমান সম্পত্তির ক্রয় মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য। আনুমানিক আয়ুষ্কাল। আমি যদি প্রশ্নের এই জিনিসগুলি সূত্রের মধ্যে বসাই, তাহলে আমি বার্ষিক অপচয় পাবো 1,10,000 টাকা বিয়োগ 10,000 টাকা ভাগ 10 বছর। 1,10,000 থেকে সম্পত্তির ক্রয় মূল্য 1,10,000, ভগ্নাবশেষ মূল্য 10,000, আয়ুষ্কাল 10 বছর। এক লাখ। আমি যদি এটাকে কাটাকাটি করি, $10,000 টাকা, তাহলে আমার এই প্রশ্ন থেকে আমি বার্ষিক অপচয় পেলাম কত টাকা? 10,000 টাকা। সম্পত্তির ক্রয় মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য নিচে আয়ুষ্কাল, 1,10,000 বিয়োগ 10,000 ভাগ 10 সমান 10,000 টাকা। এবার আমরা 2 নম্বর পদ্ধতি ক্রমহ্রাস সমান জ্যাট পদ্ধতি নিয়ে আলোচনা করব। ক্রমহ্রাস সমান জ্যাট পদ্ধতির মধ্যে আমরা প্রথমে ক্রমহ্রাস সমান জ্যাট পদ্ধতি ক সাধারণ বা দ্বিগুণ ক্রমহ্রাস সমান জ্যাট পদ্ধতি সাধারণ বা দ্বিগুণ ক্রমহ্রাস সমান জ্যাট পদ্ধতি আমরা অপচয় হারটা দেখি। অপচয় হার বের করার সূত্র হলো, আমরা সরলরৈখিক পদ্ধতি যে সূত্র দিয়ে করেছিলাম সেটার সাথে 2 গুণ করলে অপচয় হার বের হবে, অর্থাৎ 100% ভাগ আয়ুষ্কাল গুণ 2। যদি আমরা ওই প্রশ্নের আয়ুষ্কালটা এখানে বসাই, তাহলে 100% ভাগ 10 বছর গুণ 2। 100 কে 10 দিয়ে ভাগ করলে হবে 10, 10% গুণ 2, 20%। অর্থাৎ সাধারণ বা দ্বিগুণ ক্রমহ্রাস সমান জ্যাট পদ্ধতিতে আমরা যে সরলরৈখিক পদ্ধতিতে
অবচয় হার বের করতাম, সেইটুকুর সাথে 2 গুণ করলে এটা হবে দ্বিগুণ ক্রমহ্রাস সমান দেওয়ার পদ্ধতিতে অবচয়ের হার। আমার অঙ্কে আমরা ধরে নিয়েছিলাম যে আয়ুষ্কাল ছিল 10 বছর, 100 কে 10 দিয়ে ভাগ করলে 10% হবে, 2 দিয়ে গুণ করলে হবে 20%। অর্থাৎ দ্বিগুণ ক্রমহ্রাস সমান দেওয়ার পদ্ধতিতে অবচয় হার এভাবে নির্ণয় করা হয়। দ্বিগুণ ক্রমহ্রাস সমান দেওয়ার পদ্ধতি বা ক্রমহ্রাস দেওয়ার পদ্ধতি সাধারণত সম্পত্তির ক্রয় মূল্য থেকে পুঞ্জীবিত অবচয় বাদ দিয়ে অবচয় হার দিয়ে গুণ করে বার্ষিক অবচয় বের করা হয়। অবচয় হার আমরা করলাম। এখানে এই পদ্ধতিটা আয়কর আইন অনুযায়ী স্বীকৃত। এই ক্ষেত্রে বছরের অর্থাৎ আয়ুষ্কালের শেষ দিন পর্যন্ত ক্রমান্বয়ে অবচয়ের পরিমাণ কমতে থাকে। এটা আমরা করলাম সাধারণ বা দ্বিগুণ ক্রমহ্রাস সমান দেওয়ার পদ্ধতি। এবার আমরা ক্ষয়ে করি। খ প্রকৃত ক্রমহ্রাস সমান দেওয়ার পদ্ধতি। প্রকৃত ক্রমহ্রাস সমান দেওয়ার পদ্ধতিতে অবচয় হার নির্ণয়ের সূত্র হলো অবচয় হার সমান এক বিয়োগ রুট এন উপরে হবে ভগ্নাবশেষ মূল্য, নিচে হবে সম্পত্তির ক্রয় মূল্য। গুণ 100। ভগ্নাবশেষ মূল্য আমাদের পছন্দ আমরা ধরে নিই। ভগ্নাবশেষ মূল্য হবে 10,000, সম্পত্তির ক্রয় মূল্য হবে 1,10,000। এম হলো আনুমানিক আয়ুষ্কাল। আয়ুষ্কাল প্রকৃত ক্রমহ্রাস সমান দেওয়ার পদ্ধতিতে অবচয় হার নির্ণয় করা একটু জটিল বিধায় ব্যবসায়িক ক্ষেত্রে সাধারণত দ্বিগুণ ক্রমহ্রাস সমান দেওয়ার পদ্ধতি বা সাধারণ ক্রমহ্রাস সমান দেওয়ার পদ্ধতি বেশি ব্যবহৃত হয়। এরপর আমরা আলোচনা করব উৎপাদন পদ্ধতি নিয়ে। উৎপাদন পদ্ধতি প্রোডাকশন মেথড সাধারণত মোটর গাড়ি, কারখানা যন্ত্রপাতির বেলায় যেখানে কিলোমিটার, যন্ত্র ঘন্টা উৎপাদন একক হিসাব করা হয়, সেই সমস্ত ক্ষেত্রে উৎপাদন একক পদ্ধতি ব্যবহার করা হয়। উৎপাদন একক পদ্ধতি প্রথমে একক প্রতি অবচয় হার বের করা হয়। একক প্রতি অবচয় হার
সম্পত্তির মোট ক্রয় মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য মোট উৎপাদন একক। মোট উৎপাদন একক অর্থাৎ সম্পত্তির মোট ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ যাবে। এই কারখানা কত একক উৎপাদন করলো, ওই টাকাটাকে এটা যে ভাগ করতে হবে, ভাগ করলে আমরা কি পাবো? একক প্রতি অপচয় হার। এরপর আমরা বের করব বার্ষিক অপচয়। বার্ষিক মোট উৎপাদন একক বার্ষিক উৎপাদন একক গুণ একক প্রতি অপচয় হার। একক প্রতি অপচয় হার। কোন কারখানা যদি 10,000 একক উৎপাদন করে এবং একক প্রতি অপচয় হার যদি 10 টাকা হয়, তাহলে অপচয় হবে, বার্ষিক অপচয় হবে 1 লক্ষ টাকা। অর্থাৎ প্রতি বছরে উৎপাদন এককে একক প্রতি অপচয় হার দিয়ে গুণ করলে বার্ষিক অপচয় বের হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমরা সরলরৈখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতি বার্ষিক অপচয় কিভাবে বের করে, অপচয় হার কিভাবে বের করে, অপচয়যোগ্য মূল্য কিভাবে বের করে তা আমরা জানলাম। ক্রমহ্রাসমান জের পদ্ধতির দুটি পদ্ধতি, অর্থাৎ দ্বিগুণ ক্রমহ্রাসমান জের পদ্ধতি এবং প্রকৃত ক্রমহ্রাসমান জের পদ্ধতির বার্ষিক অপচয় কিভাবে বের করে সেটার সূত্র সম্পর্কে জানলাম। উৎপাদন পদ্ধতি বা প্রোডাকশন মেথড বার্ষিক অপচয় কিভাবে বের করে সেটা নিয়ে আলোচনা করলাম। আগামী ক্লাসে এই পদ্ধতিগুলির উপর ভিত্তি করে আমরা গাণিতিক সমস্যার সৃজনশীল প্রশ্নের সমাধান করব। এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।